আমরা সবাই চোখের দেখানোর জন্য আসছি। এখানে খুব ভালোভাবে চোখ দেখেন এবং চোখ অপারেশন করার জন্য তার ইচ্ছাকৃতভাবে গাড়ি কোনো ভাড়া লাগে না, নিয়ে যায়, আবার সেখান থেকে নিয়ে আসে। অপারেশন করার পর একটা গরিব মানুষের হয়তো টাকা পয়সা অভাব অনটনে সে চোখটা অপারেশন করতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ফ্রিভাবে অপারেশন করা হচ্ছে, তাই সবাই এখানে ছুটে আসছে চোখ অপারেশন করার জন্য। আমার চোখের সমস্যা, আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা নাই, আমি ডাক্তার বললে অপারেশন করতে হবে, চোখে ছানি পড়িয়েছে। গরিব মানুষ আমরা, টাকা পয়সা নাই, তাই এখানে আইছি এখানে দেখাতে। খুলনাইলি যাবে অপারেশন করতে, টাকা পয়সা লিনি। আমরা নাসির বিশেষের এই প্রতিষ্ঠানে আইছি চোখ দেখাতে। আমার শাশুড়িকে নিয়ে আইছি। আমরা গরিব মানুষ, দিন মজুরি যারা খাইটি খায়, অপারেশন করার টাকা পয়সা তাদের নাই। এখানে ফ্রি চিকিৎসা কোম্পানি দিছে, মানুষ সবাই উপভোগ করছে। এটাই, টাকা পয়সা নাই, খুলনায় ফ্রি চিকিৎসা, চোখ কাটা, চশমা দেওয়া, এর চার ভালো কিছু হয় না। আমার ওয়াইফের চোখের সমস্যার জন্য এখানে আইছিলাম, ডাক্তার দেখাইছি, ডাক্তার প্রেসক্রিপশনে কি লেখছে এখনো পরই দেখা হয় নাই। ফ্রি চিকিৎসা হয়, কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। এই নাসিরউদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম নাসিরউদ্দিন বিশ্বাস মানুষের চোখের আলো ফিরাই দেওয়ার জন্য, অনেক মানুষ চোখ থাকতেও অন্ধ ছিল, তিনি এটা অনুধাবন করতেন। তিনি চোখের ছানি, অনেকে চোখের ছানি সামান্য একটা রোগ, তার জন্য মানুষ অন্ধত্ব বরণ করত। উনি যখন মানুষের এই সেবামূলক প্রতিষ্ঠানের নাসিরউদ্দিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার লগ্ন থেকে মানুষের চোখের দৃষ্টিশক্তি ফিরাই দেওয়া যতটুকু সম্ভব চিকিৎসার দ্বারা, সেটা তিনি আজও অবধি এখনও চলমান। আমরা চাই এই প্রতিষ্ঠান এই আমৃত্যু জনচলমান থাকে। এই প্রতিষ্ঠান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যায়ক্রমে এখানকার যারা আহ্বায়ক আছেন, গভর্নিং বডির সদস্য আছেন, তারা যেন এই মানুষের সেবা দিয়ে থাকে। সেই সেবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন সমস্ত গুনাহগাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং মানুষের কল্যাণে যেন এই প্রতিষ্ঠান নিবেদিত থাকে, এই আশা ব্যক্ত করছি। 1988 সাল থেকে অদ্যাবধি এখানে নাসিরউদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই চক্ষু শিবির প্রত্যেক বছরে 2 বার হয়। এখানে প্রায় 2-3 হাজার রুগী বিনামূল্যে আমরা এদের চিকিৎসা সেবা প্রদান করি। নাসিরউদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি আনোয়ারা বিশ্বাস ম্যাডাম, তিনি সশরীরে উপস্থিত থেকে আজকের এই অনুষ্ঠানকে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং এখন থেকে যতক্ষণ পর্যন্ত রুগী থাকবে ততক্ষণ এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হবে। আজকে এবং কালকে, আজ থেকে পর্যায়ক্রমে রুগী খুলনায় অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষে শিবিরে পৌঁছে দেওয়া হবে।